আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দুপুরের রান্না হচ্ছে, শুটকি দিয়ে ছোট বেগুন রান্না হবে। আর এই যে আমাদের এখানে আবার রাতে সভার আলোচনা হচ্ছে, মানে সভা হচ্ছে। আর এই জন্য কিন্তু সাউন্ড এটাও শোনা যেতে পারে। যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন আর কি মা এবার কিন্তু অনেকগুলো শুটকি দিয়েছিল। কারণ হচ্ছে কার্তিক মাসে কিন্তু বেশি বেশি করে মাছের শুটকি দেয় সারা বছর, মানে খাওয়ার জন্য। আর এখন কিন্তু অনেক মাছ পাওয়া যায় রোদে শুকানোর জন্য। তারপরে যে ছোট বেগুন দিয়ে কিন্তু শুটকি রান্না কিন্তু দারুণ লাগে। আর আমার কাছে তো কি বলবো। আর এই যে বড় বেগুন কেটে রেখেছি এখানে বেগুন ভাজার জন্য। তো আমার অনেক পছন্দের খাবার রান্না হচ্ছে, আর তো দেখাই নাই। আর এদিক দিয়ে আমার ভাগ্নেটা আবার কান্না করছে, কারণ হচ্ছে সে খাবে না, তাকে জোর করে কেন নিয়ে আসলো এখানে। আর বলতেছে, নিনা তুমি এখানে বসো, আমি আমি না হলে খাবো না। তার মার সাথে রাগারাগি করতেছে। আমি এই মুহূর্তে বললাম ভিডিওটা করে রাখি। দেখলাম যে ভিডিওটা করার সময় একটু কান্নাটা কম করছিল। তারপর দেখেন আমার কিছু নাস্তার আইটেম আমি এগুলো বিকেলে করেছিলাম। আর এই যে কিছু পিঠাও বানিয়েছিলাম, এগুলো একটু ভেজে নিচ্ছি পিঠাগুলো। আর আমার চ্যানেলের বন্ধুরা যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রতিদিন যদি আমার ব্লগ ভিডিও দেখতে চান তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলেই হবে। আর এই মজার পিঠাটা বাসার সবাইকে আমি বানিয়ে খাওয়ালাম। আর এত এত প্রশংসা করলো, বললো আরও কেন বেশি বানালাম না। কারণ হচ্ছে 1 প্লেট ভরা বানিয়েছিলাম, সব একেবারে ফিনিশ হয়ে গিয়েছিল। এতটা মজার হয়েছিল এই ঝাল পিঠাটা। আর এটা কিন্তু কালো জিরা দিয়ে আতপ চালের গুঁড়া দিয়ে বানিয়েছিলাম। তো মচমচা করে এটা ভেজে তুললাম। আর বিকালের নাস্তা এটা দিতে পারেন। আর এখন তো যেহেতু পিঠার সময়, ঝাল পিঠা যে কোনো পিঠা এটা বানাতে পারেন। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়েটা পড়তে বসতে বললাম যে একটু পড়ো, কিন্তু সে পড়া বাদ দিয়ে আমার নখ কেটে দিচ্ছে। কারণ হচ্ছে পড়া লাগবে না এই কারণে। তো এখনকার মেয়েদের বুদ্ধি দেখেন কতটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।